মানব ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচনী বছর 2024। 60টির বেশি দেশে নির্বাচন হবে এবছর। এর মধ্যে ভারত, দক্ষিণ আফ্রিকা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দেশে নির্বাচন হয়েছে। এসব দেশের ফলাফলে দেখা গেছে কর্তৃত্ববাদী সরকারগুলোর জন্য নির্বাচন অনেকটা হুমকি হিসেবেই আবির্ভূত হয়েছে। যারা ক্ষমতায় পুনরায় আসতে পেরেছে তারা পেয়েছে আগের চেয়ে কম ভোট, কেউ আবার হারিয়েছে সংখ্যাগরিষ্ঠতা। বিশ্লেষকদের আশঙ্কা 2024 সাল হবে গণতন্ত্রের জন্য পরীক্ষা, যেখানে অনেক সরকার পুনরায় ক্ষমতায় আসতে ব্যর্থ হতে পারে। প্রশ্ন উঠেছে ক্ষমতাসীনদের বিরুদ্ধে ভোটারদের কেন এমন ক্ষোভ। এর কারণ হিসেবে বিশ্লেষকরা বলছেন দেশভেদে নানা কারণ রয়েছে। বিগত বছরগুলোতে জনপ্রিয় ক্ষমতাধর অনেক শাসকই তাদের দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছেন। সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহের বীজ বপন করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ভোটারদের বিভ্রান্ত ষড়যন্ত্রের তত্ত্ব দিয়ে আচ্ছন্ন করেছে। এছাড়া গত 4 বছরে ক্রমাগত বৈশ্বিক সংকট, কয়েক দশকের মধ্যে প্রথমবারের মতো ইউরোপে বড় আকারের যুদ্ধ এবং লাগামহীন দ্রব্যমূল্য ক্ষমতাসীনদের বিরুদ্ধে মানুষকে ক্ষুব্ধ করে তুলেছে। সদ্য সমাপ্ত ভারতের জাতীয় নির্বাচনে জিতে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত করেছেন ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা নরেন্দ্র মোদী। তবে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ফলে হিন্দু জাতীয়তাবাদী বিজেপিকে সরকার গঠন করতে হচ্ছে দুটি ধর্মনিরপেক্ষ দলের সঙ্গে জোট করে। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদের অবসানের পর গত 30 বছরের মধ্যে এই প্রথম নেলসন ম্যান্ডেলার প্রতিষ্ঠিত শাসক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস ANC সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। একক আধিপত্যে শাসন ক্ষমতায় থাকা ANCকে জোট সরকার গঠন করতে হয়েছে। মেক্সিকোতেও একই অবস্থা দেখা গেছে। 2018 সালে ক্ষমতায় আসা আন্দ্রেস ম্যানুয়েল লোপেসকে পরাজিত করে গত 2 জুন বড় ব্যবধানে জয়ী হয়ে প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জলবায়ু বিজ্ঞানী ক্লোডিয়া শেনবাউম। 4 জুলাই যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনেও দীর্ঘদিন শাসনকারী কনজারভেটিভদের বিপর্যয়কর পরাজয় হতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। অন্যদিকে কর্তৃত্ববাদের আরেক চিত্র দেখেছে রাশিয়া। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মার্চে 88% ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। ভোটের এই হিসাব নিয়ে বিশ্লেষকদের দাবি ইউক্রেন যুদ্ধের প্রতি জনসমর্থন আছে, এটা বোঝাতেই এত সংখ্যক ভোটের জয় দেখিয়েছেন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।